এই মুহূর্তে যদি ইতালিতে আমাদের বাংলাদেশ থেকে একজন লোক আসে, সেটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি বরাবরের মতো ইউসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন, আপনাকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি আপনাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, 2023 সালে এবং 24 সালে যারা আবেদন করেছিলেন, অবস্থা পেয়ে দীর্ঘদিন পরে অপেক্ষা শেষে আপনার এখন বর্তমানে জুন জুলাইতে আপনার 1,20,000 লোক কিন্তু ইটালিতে আসবে। তবে সবচেয়ে দেখার বিষয় এখানে যে আমাদের বাংলাদেশ থেকে কতজন লোক আসে। দেখা গেছে অনেকে নলস্তা পাইছেন, অনেকে নলস্তা পান নাই। তবে যারা এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই নাই আবেদনের শেষে, আপনাদেরকে বলবো যে আপনারা ওই পাতি নেতার পিছনে না ঘুরে ফিরে আপনারা আপনাদের কাগজপাতির পিছনে আপনারা দৌড়ান। হ্যাঁ, দেখা যায় না ওই পাতি নেতা আপনাকে এক বেলা খাওয়ান দিবে, কিন্তু দুই বেলার সময় ভাই আপনাকে তাকে আপনি খুঁজেও পাবেন না। সেই জন্য আপনি ত্যাগনীতি করেন, রাজনীতি করেন, আমাদের দরকার নাই। বুঝতে পারছেন, বিগত সময় থেকে এই পর্যন্ত যারাই রাজনীতি ফাজনীতির সাথে জড়িত ছিল, যারাই মিছিল মিটিং এ দৌড়দৌড়ি করছে, দিন শেষে সবকিছু মিলিয়ে জিরো। তার জীবনে তার মতো হতভাগ আর কেউ নাই। সেই জন্য প্রিয় দর্শক, আপনি যদি ইটালিতে আসার জন্য আবেদন করে থাকেন, আপনি এদিক ওদিকে না ঘোরাফেরা করে, আপনি না দৌড়দৌড়ি করে আপনি এটার পিছনে লাগা থাকেন, যাতে আপনার এটা সম্পূর্ণ কিছু আপনি পরিপূর্ণভাবে যাতে বুঝা পান। হইলে হবে, না হইলে আপনি অন্য জায়গায় ব্যবস্থা আপনাকে করতে হবে। কিন্তু আপনি যদি অন্য কোথাও দৌড়দৌড়ি করেন, তাহলে ভাই কোনো লাভ নাই। বিগত সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে আপনাদেরকে বলছি কথাগুলা, যে বাংলাদেশে আপনি এখন যার পিছনেই আপনি দৌড়াবেন, আগে থেকেই আপনি যার পিছনে দৌড়াইছেন, আপনার সময় ব্যয় আপনি করছেন, আপনার সময়গুলো নষ্ট করছেন, কিন্তু তাদের কিচ্ছু হয় নাই, বরঞ্চ তারা ভালো আছে। তো সেই জন্য প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে মনে করে দিতে চাই যে আপনারা এই সমস্ত কাজ না করে আপনারা আপনাদের পিছনে দৌড়ান। ভাই, দিন শেষে সবকিছু কি বোঝা যায় জানেন? ওই 3.5 হাত মাটির নিচেই কিন্তু সবচাইতে আপন ঘর। এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা এই সমস্ত আবেদন করে আপনারা বসে আছেন চুপচাপ, যে ইটালি যাব, ইটালি থেকে তো ইটালি গেলে তো আপনারা ইউরো কামাবেনি। ভাই, ইউরো কামানোটা এত সোজা না, মুখের কথা না। হ্যাঁ, মন গড়া মতো কিছু বলে দিলেই কিন্তু হবে না। সেজন্য আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যে আপনারা যা কিছুই করেন, অবশ্যই আপনারা যে উদ্যোগটা নিছেন, যে উদ্দেশ্য নিছেন, সেই উদ্দেশ্যটা আপনারা, লক্ষ্যটা আপনার পূরণ করেন। প্রিয় দর্শক, যারাই ইটালিতে 2023-24 আবেদন করছিলেন, তারা এখন বর্তমানে আপনারা খোঁজ খবর নেন যে আপনাদের নলস্তা উঠবে কিনা না উঠবে। আপনারা আপনার মালিকদের সাথে কথা বলেন, আপনারা মালিকদের সাথে কথা বলে আপডেট নেন। যদি আপডেট না নেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনোটাই হবে না। শেষ প্রান্তে আপনার ফলাফল একেবারে জিরো আসবে। সো সেটা করা যাবে না। সেটা যাতে না হয়, আপনার জীবন থেকে যাতে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট না হয়, আপনি চেষ্টা করেন আপনার মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর জন্য। ভাই, একটা কথা কি জানেন? আপনার দুঃখের কথা কাকে বলবেন? যাকে বলবেন সেই তো আপনার ক্ষত স্থানে আঘাত করবে। পরবর্তীতে যখন আপনার সাথে কিছু একটা হয়ে যাবে, তখন আপনার ক্ষত স্থানেই সেই মানুষটাই আঘাত করবে। তো কারো কাছে কিছু বলার দরকার নেই। যা কিছু বলার দরকার আল্লাহর সাথে বলবেন, আল্লাহর সাথে শেয়ার করবেন। কিন্তু আপনি যদি আপনার মন থেকে যদি আপনি চেষ্টা না করেন, ভাই, কোনো কিছুই হবে না। ভাই, কোনো কিছু হবে না, বিশ্বাস করেন আর না করেন। আমি আপনাদেরকে বলছি এই জন্য যে আপনারা আমার পরার প্রিয় ভাই। আমি চাই আপনার আমার মতো যারা নিরীহ মানুষ যারা আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন ইটালি কিংবা ইউরোপের যে কোনো দেশে যাওয়া। আপনারা চেষ্টা করেন, আপনারা ইনশাল্লাহ একদিন সাকসেস হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথা বলে ফেললাম, আশা করি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য আমি আপনাদেরকে কথাগুলো বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বললাম। হয়তো এক কান দিয়ে ঢুকবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, কাউকে অপমানিত লাঞ্ছিত করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য খবরগুলো আপনাদের কাছে সঠিক মতো পৌঁছানো। আজকের মতো এখানে বিদায় নিতে চাই। বরাবরের মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমি মুসলিম হিসাবে আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা কাচ্চা থাকে, অবশ্যই মোবাইল এবং টেলিভিশন থেকে আপনারা তাদেরকে বিরত রাখবেন। আর নয়তো দেখবেন আপনারা আমার মতো যাতে হতভাগা যাতে তাদেরকে না হতে হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।